নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। শুরু করছি 4টে চতুষ্কোণা। শুরুতে নজর রাখতে হচ্ছে বন্দে মাতরম নিয়ে নয়া নির্দেশিকার সেই খবরে। অবশ্যই কেন্দ্রের বন্দে মাতরম বাজলে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক। সরকারি অনুষ্ঠানে 3 মিনিট 10 সেকেন্ড বাজবে বন্দে মাতরম। শিক্ষা প্রতিষ্ঠানেও 3 মিনিট 10 সেকেন্ডের বন্দে মাতরম গাইতে হবে। রাষ্ট্রপতি যাওয়া আসার সময় বন্দে মাতরম বাজানো বাধ্যতামূলক। এমনই একাধিক নির্দেশিকা কেন্দ্রের তরফে। বন্দে মাতরম নিয়ে এবার নয়া নির্দেশিকা কেন্দ্রের। একদিকে বন্দে মাতরমের ১০০ পালন হচ্ছে, আর তার মধ্যেই এবার বন্দে মাতরম নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো কেন্দ্র। বন্দে মাতরম বাজলে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক। সরকারি অনুষ্ঠানে 3 মিনিট 10 সেকেন্ড বাজবে বন্দে মাতরম। শিক্ষা প্রতিষ্ঠানেও 3 মিনিট 10 সেকেন্ডের বন্দে মাতরম গাইতে হবে। রাষ্ট্রপতি যাওয়া আসার সময় বন্দে মাতরম বাজানো বাধ্যতামূলক। জাতির উদ্দেশ্যে ভাষণের আগে ও পরে বাজাতে হবে বন্দে মাতরম। আর এই নির্দেশিকার পরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা একটি শুরু হয়েছে ক্রমাগত। এটাই ইতিমধ্যে সেই প্রতিক্রিয়া আমরা পেয়েছি একে একে রাজনৈতিক ব্যক্তিত্বদের। আপনাদের প্রথমেই শোনাবো তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন তিনি। বন্দে মাতরম অতি প্রিয় গান, বাঙালির লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম ধ্বনি দিয়ে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন। আরএসএস, বিজেপি জীবনে কোনোদিন স্বাধীনতা সংগ্রাম করেনি, বন্দে মাতরম ধ্বনি দেয়নি। তারা জাতীয় সঙ্গীতও গাইতো না, বন্দে মাতরমও গাইতো না। সুখের বিষয় তারা জাতীয় সঙ্গীতকেও মেনেছে এবং এখন বন্দে মাতরমকেও পাশাপাশি আপনাদের শোনাবো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন এর সঙ্গে। একটাকে রাষ্ট্রগান, একটাকে রাষ্ট্রসঙ্গীত, মানে জাতীয় সঙ্গীত হিসাবে আমরা সবাই মেনে চলি। একটা ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যানথেম, ব্যাপারটা কিছুই না, যেমন চলছিল তেমনই চলছে, কোনো অসুবিধা কিছু নেই। পার্লামেন্টের মধ্যেও আমরা দেখেছি এইভাবে বন্দে মাতরম হয়, আবার জাতীয় সঙ্গীত হয়, এক একটা সময় এক একটার জন্য বন্ধ থাকে। এটা নিয়ে অযথা একটা বিতর্ক তৈরি করে ভারতবর্ষ জুড়ে এই বিজেপি পার্টির একটা নয়া স্লোগান তৈরি করার মধ্যে দিয়ে আমার মনে হয় আরো সমাজটার মধ্যে অকারণে বিতর্ক বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটার পিছনে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য এবং আমাদের যা কিছু ভারতবর্ষের অতীত আর কি, মানে অতীত হিসেবে বলছি যে স্বাধীনতার পর থেকে আমরা যেভাবে চলেছি সংবিধান রচনা করার মধ্য দিয়ে সেই ব্যবস্থাটাকে উল্টে দিতে। পাশাপাশি আপনারা বামেদের তরফে প্রতিক্রিয়া পেয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সংবিধান স্বীকৃত জাতীয় সঙ্গীত কিন্তু বন্দে মাতরম নয়। কারোর ইচ্ছা হলে কেউ কোনো গান গাইবেন, গান গাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। সেটা কারোর পছন্দ হতে পারে, কারোর পছন্দ না হতে পারে, কিন্তু জাতীয় সঙ্গীতের মর্যাদা সংবিধান সম্মত না, সেটা নেই। 1, 2 অতএব ম্যান্ডেটরি রাষ্ট্রপতি যাওয়ার আগে, রাষ্ট্রপতি যাওয়ার পরে এটা কি করে হয়? হবার কথা নয়। জেনে বুঝে পরিকল্পনা করেই করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে রবীন্দ্রনাথ ঠাকুররা কম বোঝেন গানের ব্যাখ্যা, মানে গুরু অর্থ, সেটা বেশি বোঝেন অমিত শাহরা। দুর্ভাগ্য এটা, আমাদের দেশ এটা এমন জায়গা থেকে চলছে যে অমিত শাহরা আমাকে রবীন্দ্রনাথের চাইতেও বেশি বোঝেন। একদিকে যখন কেন্দ্রের এই নয়া নির্দেশিকা বন্দে মাতরম প্রসঙ্গে এবার নয়া নির্দেশিকা জারি করা হলো, আর ঠিক সেই সময় বিজেপির নেতৃত্ব তারা নানান রকম প্রতিক্রিয়া দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিরোধীরা তারাও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন এই নয়া নির্দেশিকা নিয়ে। তখন আমরা প্রতিক্রিয়া পেয়েছি কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গাঙ্গুলির, কি বলেছেন তিনি শোনাবো। এটা হয়েছে, এটা মানে একেবারে ঐতিহাসিক একটি সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত যারা বিরোধিতা করছে তাদেরকে বলবো যে আপনারা দয়া করে তাহলে এখনো যে কংগ্রেসের বিরোধিতা করছে, তার মানে কংগ্রেস ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যাকে আমরা খুব সম্মান জানিয়ে বাবু রাজেন্দ্র প্রসাদ বলি, তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কংগ্রেস বিসর্জন দিচ্ছে, তাই তো? কেননা তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভাপতি হিসেবে নভেম্বর 1949
যেদিনকে 26 নভেম্বর 1949-এ যেদিন কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল, সেখানে প্রস্তাব রাজেন্দ্র প্রসাদ সেই প্রস্তাব পারিত করে স্টেট করেছিলেন যে বন্দে মাতরম সমভাবে সম্মানিত হবে এবং জনগণ মনের সমমর্যাদা পাবে।